নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক পদে যারা আবেদন করেছিলেন তাদের জন্য দুইটি নির্দেশনা রয়েছে। আপনাদের প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এছাড়াও রয়েছে নানান নির্দেশনা। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 2 জানুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা 17 ডিসেম্বর সকাল 10টা থেকে অনলাইনে প্রবেশপত্র সংরক্ষণ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 2 জানুয়ারি এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 27 ডিসেম্বর সকাল 10টা থেকে। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, যে দেখতে পাচ্ছেন নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের অবশ্যই সকাল 9টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল 9:30 কেন্দ্রের সব প্রবেশপত্র বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি থাকবে। তো আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা হয়েছিল। সেখানে প্রশ্ন ফাঁস হয়ে গেছিল, যার কারণে সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়। যার কারণ এখানে 144 ধারা জারি থাকবে। এরপর রয়েছে কান উন্মুক্ত রাখা ও ইলেকট্রিক ডিভাইস নিষিদ্ধ। পরীক্ষা চলাচলে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। কোনো পরীক্ষার্থীর কানের ভেতর ছোট ইয়ারফোন আছে কিনা তা পরীক্ষা করতে প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করা হবে। এছাড়া কেন্দ্রে মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, ব্যাটারি ব্যাগ, পার্স বা কোনো ইলেকট্রিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। ওএমআর শিট উত্তরপত্র অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র সরাসরি বাতিল হবে। ওএমআর শিট ভাঁজ করা, স্ট্যাপল করা বা ময়লা লাগানো যাবে না। প্রশ্নপত্র পরীক্ষা শেষে ওএমআর শিটের পাশাপাশি প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছ থেকে সংরক্ষণ করা হবে। কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যেতে পারবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নপত্র আপনাদেরকে দেওয়া হবে, সেটা আপনাদেরকে পরবর্তীতে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আপনার পরীক্ষা শেষ, তারপর প্রশ্নপত্র তারা আবার নিয়ে যাবে। আপনাকে প্রশ্নপত্র নিয়ে বাইরে আসতে দেওয়া হবে না। তো আশা করি যে সকল ভাই বোনেরা এই পরীক্ষাগুলো দিবেন, অবশ্যই আপনার নিয়ম নীতি মেনে চলবেন আর নিয়ম মেনে আপনার পরীক্ষা কেন্দ্রে যাবেন। তো আশা করি আপনার সুন্দর ও ভালোভাবে পরীক্ষাগুলো দিবেন, সেই প্রত্যাশা আমরা রাখি। সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।